না ফেরার দেশে চলে গেছেন শিম্পাঞ্জিদের বন্ধু ডক্টর জেন গুডল। তবে তিনি রেখে গেছেন পৃথিবীকে বাঁচানোর স্বপ্ন। শিম্পাঞ্জিদের চোখে চোখ রেখে তিনি দেখিয়েছিলেন প্রকৃতির বিস্ময়কর রূপ। কখনো ঘন জঙ্গলে লাঠি হাতে একটি শিম্পাঞ্জি পোকা বের করছে, আবার কখনো শক্তিশালী পারিবারিক বন্ধনে বাঁধা তাদের সামাজিক জীবন। এসব পর্যবেক্ষণই পাল্টে দিয়েছিল বিজ্ঞানের প্রচলিত ধারণা। মানুষ ছাড়াও প্রাণীরা যে যন্ত্র ব্যবহার করতে পারে, জটিল সমাজ গড়ে তুলতে পারে, এই বিপ্লবী আবিষ্কারের পেছনে ছিলেন ডক্টর জেন গুডল। বিশ্বখ্যাত এই প্রাণীবিদ সারা জীবন ব্যয় করেছেন শিম্পাঞ্জি এবং প্রকৃতির অন্যান্য প্রাণীর অধ্যয়ন ও সুরক্ষায়। জাপান বাংলাদেশ জয়েন্ট ভেঞ্চার কোম্পানি জেবিএস হোল্ডিংস লিমিটেড। তিনি মানুষ ও প্রাণীদের মধ্যে নতুন এক সেতুবন্ধন গড়ে তুলেছিলেন। 1934 সালে লন্ডনে জন্মগ্রহণ করা জেন গুডওলকে তানজানিয়ার জঙ্গল নিয়ে করা দীর্ঘ গবেষণা এনে দিয়েছিল নতুন দৃষ্টিভঙ্গি। এটি শুধু বিজ্ঞানকেই আলোড়িত করেনি, সাধারণ মানুষের মনেও প্রাণীদের প্রতি এক ভিন্ন উপলব্ধির জন্ম দিয়েছিল। এজন্য তিনি হয়ে ওঠেন প্রকৃতি ও প্রাণীর প্রতি মানবতার দায়বদ্ধতার প্রতীক। বিশ্বখ্যাত এই প্রাণীবিদ গেল বুধবার 91 বছর বয়সে মারা গেছেন। জেন গুডল ইনস্টিটিউট সামাজিক মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে এই তথ্য নিশ্চিত করেছে। পোস্টে বলা হয়েছে, গুডল বক্তৃতা করার জন্য যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া সফর করছিলেন, সেখানেই তার স্বাভাবিক মৃত্যু হয়েছে। বিবিসি জানিয়েছে, জেন গুডল তানজানিয়ার প্রাকৃতিক পরিবেশে মুক্ত জীবন কাটানো শিম্পাঞ্জিগুলোর ওপর 1960 সালে গবেষণা শুরু করেন। তার পর্যবেক্ষণ মানুষ ও শিম্পাঞ্জির মধ্যকার ঘনিষ্ঠ সম্পর্ক উন্মোচনে সহায়তা করেছে। গুডলই প্রথম কোনো প্রাণীকে যন্ত্র ব্যবহার করতে দেখেন। একটি পুরুষ শিম্পাঞ্জি লাঠি দিয়ে মাটির ঢিবি থেকে পোকা বের করছিল। তার আগ পর্যন্ত ধারণা ছিল যন্ত্র ব্যবহারের মতো যথেষ্ট বুদ্ধি কেবল মানুষেরই আছে। তার গবেষণার শীর্ষস্থানীয় বিজ্ঞান সাময়িকীতে প্রকাশিত হয় এবং 1965 সালে তিনি ন্যাশনাল জিওগ্রাফি এর প্রচ্ছদে উঠে আসেন। সেখানে তিনি শিম্পাঞ্জিদের আবেগ ও সামাজিক জীবনের দিকগুলো তুলে ধরেন। গুডল দেখান, এই প্রাণীরা শক্তিশালী পারিবারিক বন্ধন গড়ে তোলে এবং অঞ্চল দখল করে যুদ্ধেও লিপ্ত হয়। তার কোনো স্নাতক ডিগ্রি না থাকলেও নিজের গবেষণার উপর ভর করে পিএইচডি অর্জন করেছেন তিনি। জেন গুডল 2003 সালে ডেম উপাধি পান এবং 2025 সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্সিয়াল ফ্রিডম মেডেল লাভ করেন। তিনি মানবতা ও প্রকৃতির জন্য অসাধারণ উত্তরাধিকার রেখে গেছেন। আফজাল হুসাইন, কালবেলা।